দর্শক, আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে একটি খুশির সংবাদ দেব, তবে খুশিটা কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে, ঈদের খুশি হয়ে আসবে, সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাবে। সেটা সরকারের জন্য খুশির খবর হবে, নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে, নাকি এটা এক ধরনের আইওয়াশ হবে, সেটাও একটা বড় প্রসঙ্গ। কথা বলবো প্রফেসর ইউনূসের ব্রিটেন সফর নিয়ে। তিনি ব্রিটেন সফর করতে চলেছেন, একদিন বাদেই তিনি ইংল্যান্ডে যাবেন। সেখানে তার বড় ধরনের কর্মকাণ্ড, ব্রিটেনের রাজা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মিটিং, পাচার হওয়া টাকা ফেরত আনা, শেখ পরিবারের অনেকেই ব্রিটেনের নাগরিক, তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া, সেই ধরনের আলাপ আলোচনাগুলো সম্ভবত তিনি সেখানে গিয়ে করবেন, সেরকম সম্ভাবনাই তৈরি হয়েছে। এবং দৈনিক আজকের পত্রিকায় এই ব্যাপারে বেশ কিছু তথ্যও সামনে হাজির করেছে সম্প্রতি। সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার কথা। ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক খুব দ্রুত, একদিন পরেই তিনি ব্রিটেনে যাচ্ছেন। 9 তারিখে ব্রিটেনে যাবেন এবং সেখানে ব্রিটিশ রাজা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এমন খবর নিশ্চিত করেছে আজকের পত্রিকা। তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডনে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্র এই ব্যাপারটা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ডক্টর ইউনূস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 9 জুন। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনের বার্মিংহামের প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাকে হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে। এই কথা যখন হচ্ছে তখন জানা যাচ্ছে যে কূটনীতিকরা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বুধ অথবা বৃহস্পতিবারে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে। এই কর্মসূচিগুলো চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটির সহায়তা চাওয়া, এমন ব্যাপার আলোচনা হতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ যাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ শোনা যাচ্ছে, তাদের অনেকে যুক্তরাজ্যের সম্পত্তি কিনেছেন, এমন তথ্য সরকারের কাছে নাকি রয়েছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে এই ব্যাপারটা সব থেকে বেশি তিনি গুরুত্ব দেবেন। এর বাইরে অনেক কাজই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিভিন্ন কর্মকাণ্ড করবেন, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না রাজনীতির জন্য। তাহলে কি দাঁড়ালো? তিনি মূলত টাকা পাচারের যে অভিযোগ, যে আলোচনাটা এর আগে একটা ভিডিওতে আমরা করেছিলাম, যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে, যিনি অর্থ উপদেষ্টা তিনিও অভিযোগ করেছেন টাকা পাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করছেন, সেই কথা বলেছেন, কিন্তু বলেছেন যে ব্যাপারটা সহজ নয়। তখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার হিস্ট্রিগুলো সামনে আনা হচ্ছে না, ক্লিয়ার করা হচ্ছে না, যে কে পাচার করেছে, কত টাকা পাচার করেছে, কোথায় পাচার করেছে। আজকের পত্রিকা যে ব্যাপারগুলো স্পষ্ট করছে, সেখানে আমরা দেখছি যে শেখ হাসিনা, শেখ রেহানা, ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ সরকার
যুক্তরাজ্যে তদন্ত করতে চায়। যুক্তরাজ্যে তাদের যুক্তরাজ্যে যদি এই ব্যাপারগুলো তদন্ত করতে চায় তাহলে টিউলিপ সিদ্দিক কেন, ববি কেন, তারা তো যুক্তরাজ্যের নাগরিক। তারা কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করবে? তারা তো বাংলাদেশের নাগরিকই না। তারা টাকা পাচার, তারা বাংলাদেশ থেকে কেউ টাকা পাচার করলে তাদের কাছে থাকতে পারে এই অভিযোগ হয়তো হতে পারে যে শেখ হাসিনা কিংবা শেখ রেহানাও যুক্তরাজ্যের নাগরিক। শেখ হাসিনা টাকা পাচার করেছেন, ভাগনা ভাগ্নিদের কাছে রেখেছেন। ব্যাপারগুলো কি সেটা? যদি ব্যাপারগুলো সেটা হয় তাহলে হয়তো প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সরকারের রাজার সহায়তা চাইবেন। কিন্তু যে অভিযোগগুলো অনেক দিন থেকে শোনা যাচ্ছে এবং আজকের পত্রিকাও টাচ দিচ্ছে যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলবেন, রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলবেন, অনেক কথাই শোনা যাচ্ছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার যত বিদেশ সফর আমরা দেখেছি এবং অভিযোগ রয়েছে এ ব্যাপারে যে এই মুহূর্তে বিদেশ সফরের দিক থেকে প্রধান উপদেষ্টা যতবার বিদেশ সফর করেছেন মাসের হিসাবে যদি হিসাব করা হয় তাহলে তার চাইতে বেশি বিদেশ সফর একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। তাছাড়া পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান এত বেশি বিদেশ সফর করেননি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বারবার এত বেশি বিদেশ সফর করছেন, সেখান থেকে কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না, সেখান থেকে আমরা কোনো কার্যকর কোনো কিছু পাচ্ছি না। অনেক বিনিয়োগের স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু কোনো বিনিয়োগ আসছে না। বিনিয়োগের মেলা করা হলো, সেখান থেকে আমরা মানে ঠুটো জগন্নাথের মতো কিছুই পেলাম না, সেগুলো ব্যর্থ হলো। সেগুলো ব্যর্থ যখন হলো তখন প্রশ্ন জাগে যে প্রধান উপদেষ্টার বিদেশ সফরগুলো আদৌ কি কার্যকর হচ্ছে? যখন কোনোটাই কার্যকর হতে আমরা দেখছি না তখন এই ব্রিটেন সফরটাও যে উদ্দেশ্যে তিনি সফর করছেন, বলা হচ্ছে যে অনেক বিষয়ে আলোচনা করবেন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন, টাকা পাচার নিয়ে আলোচনা করবেন, সেগুলো কি আপনার মনে হয় দর্শক যে সেগুলো সফল হবে? নাকি এক ধরনের বিদেশ সফর এবং রাষ্ট্রীয় প্রোটোকলে বিদেশ সফরের মধ্যে এক ধরনের মজা পাচ্ছেন প্রফেসর ইউনূস? এর আগে তো বিদেশ সফর তার জন্য তো ডাল ভাত, কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রের প্রধান হিসেবে বিদেশ সফরে তিনি এক ধরনের মজা পাচ্ছেন, তাই বিদেশ সফর করছেন। সেখান থেকে কোনো ফিডব্যাক আসুক আর না আসুক, টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এর আগে আমরা শুনেছি, কোনো অভিযোগের প্রমাণ আমরা পাইনি, কোনো অভিযোগের সত্যতা বাংলাদেশ সরকারকে পরিষ্কার করতে দেখিনি। সেরকম মুহূর্তে যে বিষয়গুলো আনা হচ্ছে সেই বিষয়গুলো সরকার আদৌ প্রমাণ করতে পারবে কিনা, বাস্তবতা খুঁজে পাবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট বিতর্ক তো রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টার এই সফর, ব্রিটেন সফরটা কি তিনি যে উদ্দেশ্যে করছেন সেটা কি সফল হবে, নাকি এর আগের যত বিদেশ সফর আমরা দেখেছি সেখান থেকে আমরা আদৌ কিছু পাইনি, শুধুমাত্র বড় বড় কথা, বড় বড় প্রত্যাশার কথা শুনেছি কিন্তু প্রাপ্তি শূন্য থেকেছে? এবারও কি তাই থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।